এই রমজানে যদি অস্বাস্থ্যকর বেসন কিনে খেতে না চান তাহলে এখনই ঝটপট বাসায় বানিয়ে ফেলুন এই স্বাস্থ্যসম্মত এবং সুন্দর বেসনটি। কষ্ট করে যদি একবার তৈরি করতে পারেন তাহলে পুরো রমজানে খুবই আরামে আপনারা বাসায় ভাজা পোড়া তৈরি করতে পারবেন। এই বেসনটা দিয়ে পেঁয়াজু, পাকোড়া, বুন্দিয়া, জিলাপি সবকিছু এই বেসন দিয়ে তৈরি করতে পারবেন। এই ভিডিওতে কিভাবে বেসনের পাশাপাশি আপনারা খিচুড়ি মিক্স তৈরি করতে পারবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সবজি খিচুড়ি বা ভুনা খিচুড়ির সাথে এই খিচুড়ি মিক্সটা ব্যবহার করে আপনারা খুব সহজে খিচুড়ি রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। তার জন্য আমি এখানে মটর ডাল নিয়ে নিব হাফ কাপের মতো, মুগ ডাল নিয়ে নিব হাফ কাপের মতো, খেসারি ডালও নিতে হবে হাফ কাপের মতো, তারপর ছোলার ডাল এবং সবশেষে মসুর ডাল নিয়ে নিলাম। সব কিছুই কিন্তু আমি হাফ কাপের মতো নিয়ে নিয়েছি। কি সুন্দর কালারফুল লাগছে, ডালগুলো দেখতে অনেক ভালো লাগছে। এখন নিয়ে নিতে হবে হাফ কাপের মতো চিনি গুঁড়া পোলাও চাল। আমি এখানে সব কিছু হাফ কাপের মতো নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে এই পরিমাণটা বাড়িয়ে নিয়ে পুরো রমজান মাসের জন্য বেসনটা তৈরি করে রাখতে পারেন এবং এই বেসনটা কিন্তু 1 বছরের মতো নর্মাল টেম্পারেচারে ভালো থাকবে। যদি আপনারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন সবগুলো ডাল একসাথে মিক্স করে নিতে হবে, তারপর এগুলোকে একটু ভালো মতো ওয়াশ করে নিতে হবে। আমি 3-4 বারের মতো পানি চেঞ্জ করে ডালগুলো ভালো মতো একটু ধুয়ে নিয়েছি। এখন আমি একটা সিস্টেম বলে দিচ্ছি, যদি আপনার বাসায় রোদ না থাকে তাহলে কিভাবে ডালগুলোকে একটু শুকিয়ে নেবেন। মোটা একটা টাওয়াল দিয়ে টাওয়ালের উপর ডালগুলো ভালো মতো একটু ছড়িয়ে নেবেন, তবে সবার আগে পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে। তারপর টাওয়াল দিয়ে দুই পাশে এরকম চেপে চেপে পানিটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনার বাসায় পর্যাপ্ত রোদ থাকে তাহলে ভালো মতো পানিটা ঝরিয়ে নেওয়ার পরে চাইলে আপনারা রোদে শুকাতে পারেন। বেশ কয়েক ঘন্টা রোদে ভালো মতো একটু ছড়িয়ে দিলে পানিটা ভালো মতো শুষে নেবে। তারপর এটাকে আমরা প্রিপেয়ার করব চুলাতে ভাজার জন্য। বেশ কয়েক ঘন্টা রোদে দিলে পানিটা একদমই টেনে যাবে। রোদে শুকানোর পরে বেশ খানিকটা পানি ঝরে গেল। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিব এবং ফ্রাই প্যানটা খুবই লো হিটে রাখতে হবে। খুব বেশি হিটে রাখলে কিন্তু ডাল আর চালের মিশ্রণটা পুড়ে যেতে পারে। তো লো হিটে আমি আস্তে আস্তে করে 4-5 মিনিট ধরে ভেজে নিব এবং খেয়াল রাখতে হবে যেন চাল ডালের মিশ্রণে কোনো আর্দ্রতা না থাকে বা ময়েশ্চার না থাকে। যখন এটাকে নাড়াচাড়া করব তখন এটা এরকম শব্দ করবে। যখন এটা কড়কড়ে আওয়াজ হবে তখনই বুঝে নিতে হবে যে এটা এখন পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে ব্লেন্ড করে নেওয়ার পালা। আমি বাসায় এটা ব্লেন্ড করে নিয়ে নিই। আপনারা চাইলে দোকান থেকেও ভাঙিয়ে নিয়ে আসতে পারেন, কিন্তু আমি এটা বাসায় ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে আজকে বেসনের পাশাপাশি আরেকটা জিনিস তৈরি করব। আমি এই চাল ডালের মিশ্রণটাকে পুরোপুরি না ভেঙে আধা ভাঙা অবস্থায় রেখে দিয়েছি। চাইলে এটা দিয়ে পরবর্তীতে আপনারা খিচুড়ি রান্না করতে পারেন বা পেঁয়াজু বানাতে পারেন। যখন খিচুড়ি রান্না করবেন তখন 1 কাপ চালের সাথে 1 কাপ এই ডালের মিশ্রণটা দিয়ে দিবেন, তাহলে খিচুড়িটা খুব বেশি পারফেক্ট হবে। আমরা কিন্তু রমজানে ভুনা খিচুড়ি এবং সবজি খিচুড়ি এই দুটো জিনিসও কিন্তু ইফতারে খেয়ে থাকি। এখন বাকি যে চাল ডালের মিশ্রণটা আছে সেটা আমি ব্লেন্ডার জগে নিয়ে নিব এবং বেশ কিছুক্ষণ ব্লেন্ড করার পরে এটা খুবই একটা ফাইন পাউডার তৈরি হবে। বেসনটা রেডি হওয়ার পরে এটাকে ছেঁকে নিতে হবে, তাহলে এটা বেশি সফট হবে এবং মসৃণ হবে। বাসায় যদি এত স্বাস্থ্যকর বেসন বানাতে পারেন তাহলে কেন দোকান থেকে কিনতে যাবেন? আর বাসায় বানানো যে কোনো খাবারই হাজার গুণে ভালো দোকান থেকে। এখন আমি এটাকে সংরক্ষণ করব। দেখতেই পাচ্ছেন পাউডারটা খুবই সফট হয়েছে, আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত যেহেতু এটা বাসায় বানানো। এটা দিয়ে যদি একবার আপনি ইফতার রেডি করেন তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন দোকানে কেনা বেসন এবং বাসায় বানানো বেসনের মধ্যে। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।